Hello viewers, welcome back to my channel Color and Craft Creation. আমি আজকে বানাতে চলেছি জুয়েলারি। মানে আমরা যখন বাঙালিরা যখন শাড়ি পরি তখন গয়না পরবো না, এ তো হতেই পারে না। আর এটা আজকে বানাতে চলেছি পিস্তা শেল দিয়ে, মানে পিস্তা বাদামের যে খোসা হয়। আমরা সচরাচর কি করি, পিস্তা খেয়ে পিস্তার বাদামের খোসাগুলো ফেলে দিই, কিন্তু এই ভিডিও দেখার পরে আশা করছি আপনারা কেউই এই পিস্তা বাদামের খোসা ফেলে দেবেন না। আর যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে আমার বাড়ি পার্সেল করে পাঠিয়ে দেবেন। পিস্তা বাদামের খোসাগুলো খুবই শক্ত, বেশ সুন্দর, এটা দিয়ে ক্রাফট বানানোর জন্য যথেষ্ট উপযুক্ত। যা ভাবা তাই কাজ, আমি এটা দিয়ে বানিয়ে নিলাম চট করে একটা মালা। তো প্রথমে একটা কার্ডবোর্ড শিট কেটে নিয়েছি অর্ধবৃত্তাকার শেপে। এবার একে একে আঠা ব্যবহার করে সেটা ফুলের পাপড়ির মতো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ফার্স্ট লেয়ার, দেন সেকেন্ড লেয়ার। যতক্ষণ না পুরোটা কভার হয় ততগুলো লেয়ার ব্যবহার করতে হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেকটা সানফ্লাওয়ারের মতো, কিন্তু হাফ। ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতেই পারবেন যে আমি কেমন করে ফুলের পাপড়ির মতো করে পিস্তা বাদামের খোসাগুলো বসিয়ে নিচ্ছি, যতক্ষণ না পুরোটা কভার হচ্ছে। পুরোটা কভার হওয়ার পরে দেখতে অনেকটা ফুলের মতোই লাগবে। এইবার পিস্তা বাদামের খোসাগুলোকে আমরা রং করে নেব। আপনি আপনার ইচ্ছে মতো বা আপনার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে যে কোনো রং করতে পারেন। আমি যেহেতু হাফ সানফ্লাওয়ার বানিয়েছি তাই আমি একটু হলুদ রঙই ব্যবহার করেছি, আর যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য সামনের অংশটাকে লাল আর কমলা রং করেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে লেমন ইয়েলো, দেন ডিপ ইয়েলো, দেন হালকা অরেঞ্জ, দেন রেড। এটা আপনি শুধু শাড়ির সাথেই নয়, যে কোনো জামা বা চুড়িদারের সাথেও এই মালাটা পরতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। আর কেউ বুঝতেও পারবে না এটা হাতে বানানো, তাও আবার পিস্তা বাদামের খোসা দিয়ে। কারণ না বললে কারোর পক্ষে বোঝা সম্ভবই হবে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রং করা প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এবার অনেকটা সুন্দর লাগছে। এবার এই রং করার পরে আমার পুরনো একটা মালার সুতো ছিল হলুদ রঙের, সেটাই আমি এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি। আঠা দিয়ে তার উপরে আর একটা কাগজ দিয়ে, যাতে এটা সিকিওর হয়ে যায় ভালো করে। প্রথমে আঠা দিয়ে দড়িটা লাগিয়ে নিলাম, তারপর ওপর দিয়ে আর একটা কাগজ দিয়ে নিলাম, যাতে এটা কোনো মতেই না খুলে যায়। ব্যাস, এভাবেই রেডি হয়ে গেল আমাদের মালা। এবার আমি একটু আপনাদের পরিয়েও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।